কর্মস্থলে অনুপস্থিত থাকলে শাস্তি এমন হুমকির মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের অপসারণ ও রাজস্ব খাতের সংস্কারের দাবিতে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। এর ফলে রাজধানীসহ সারা দেশে কাস্টমস, ভ্যাট ও আয়কর অফিসে সব ধরনের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। বন্ধ রয়েছে আমদানি রপ্তানি কার্যক্রম, কেবলমাত্র আন্তর্জাতিক যাত্রী সেবা চালু রাখা হয়েছে। রবিবারও কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি চলবে বলে জানিয়েছে সংস্কার ঐক্য পরিষদ। পূর্ব ঘোষণা অনুযায়ী এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে শনিবার সকাল থেকে রাজধানীর আগারগাঁওয়ে রাজস্ব বোর্ড ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারীরা। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এনবিআর ভবনের সামনে মোতায়েন করা হয় আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য। যদিও এনবিআর এর পক্ষ থেকে কর্মীদের অফিসে উপস্থিত না থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশনা ছিল, তা উপেক্ষা করেই চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে অনড় অবস্থানে আন্দোলনকারীরা। শুক্রবার অর্থ মন্ত্রণালয় থেকে জানানো হয়, উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর শাটডাউন কর্মসূচি প্রত্যাহার হয়েছে। তবে এই খবর সঠিক নয় বলে জানিয়েছে সংস্কার ঐক্য পরিষদ। 1 জুলাই সব পক্ষকে নিয়ে মন্ত্রণালয়ের বৈঠকের বিষয়ে এখনো জানানো হয়নি বলে দাবি সংগঠনটির। দেশজুড়ে আঞ্চলিক দপ্তর ও কাস্টমস হাউসগুলোতে কর্মসূচি পালন করায় অচল হয়ে পড়েছে রাজস্ব কার্যক্রম। চট্টগ্রামে বন্ধ আছে আমদানি রপ্তানি। শাটডাউন কর্মসূচিতে স্থবির হয়ে আছে দেশের সবচেয়ে বড় স্থলবন্দর বেনাপোল। যাত্রী পরিবহন ছাড়া এখানেও আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। বিপ্রজিৎ চন্দ, TVN24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।